আজ থেকে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারে টোল আদায় শুরু। এলিভেটেড এক্সপ্রেসওয়ের টাইগার পাস প্রান্তে রয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। পারভেজ, এই টোল আদায়ের ক্ষেত্রে কি যানজটের সৃষ্টি হয়েছে কিনা বা ঠিকভাবে টোল আদায় করা যাচ্ছে কিনা, কোনো বিশৃঙ্খলার খবরাখবর আপনার কাছে রয়েছে কিনা? জুলাই আগস্টের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে এই আমি এখন যেখানে রয়েছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি নামকরণ করা হয়েছে এবং টোল আদায় শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি রয়েছেন, যে এখানকার উপদেষ্টা, উনি এসে আনুষ্ঠানিকভাবে এই টোল আদায়ের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করেছেন। আর আপনি দেখতে পাচ্ছেন 16 কিলোমিটার ব্যাপ্তি এই যেখানকার এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রয়েছে। এর কারণে অবশ্য চট্টগ্রাম শহরের অধিকাংশ যে গাড়ি যেগুলো আগে যানজটে পড়তো, অর্থাৎ পতেঙ্গা প্রান্ত থেকে টাইগার পাস প্রান্তে আসতে 3 থেকে 4 ঘন্টা সময় ব্যয় হতো, এটি এখন 15-16 মিনিট, সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে চলে আসতে পারছে। অর্থাৎ এত অল্প সময় আসতে পারছে, যার কারণে যারা টোল দিচ্ছেন তারা বলছেন যে এটি আসলে অনেক বড় ভূমিকা রাখবে, সময় বাঁচবে। এবং এই যেহেতু জুলাই আগস্টের যে প্রথম শহীদ, যে যার নামে এটি নামকরণ করা হয়েছে ওয়াসিম আকরাম, যে তার নামে নামকরণ করার কারণে এই যে জুলাই আগস্টে যেসব শহীদরা রয়েছেন সারা বাংলাদেশ ব্যাপী সবাইকে এই সংরক্ষণের কথা জানিয়েছেন উপদেষ্টারা। বলছেন যে তাদের যারাই শহীদ হয়েছেন সবাইকে এভাবে নানানভাবে যে বিভিন্ন রকম যে কার্যক্রমগুলো এর মাধ্যমে ওনাদেরকে অন্তর্ভুক্ত করা হবে, যাতে নতুন প্রজন্ম জানতে পারে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের নামগুলো এইভাবে যাতে স্মৃতিচিহ্নভাবে থেকে যায় এবং সবাই যাতে জানতে পারে যে কিভাবে আসলে এটি পট পরিবর্তন হচ্ছে। আর যেটি এখন এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রয়েছে, এখানে এখন যারাই চলাচল করছে সবাই কিন্তু এটি সাধুবাদ জানিয়েছেন। আর এখানকার যে আয় হবে সেই আয়ের মাধ্যমে এখানকার যে সিডিএর যে দেনাগুলো সেগুলো পরিশোধ হওয়ার পরে এটি চট্টগ্রামের উন্নয়নের কাজে ব্যয় হবে বলে এখানকার সিডি যারা কর্মকর্তা তারা আমাদের জানিয়েছেন। আপাতত আনুষ্ঠানিকভাবে টোল কার্যক্রম শুরু হয়েছে এবং আমার কাছে টাইগার পাস থেকে এতটুকুই রয়েছে।